ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপি আমরা ট্রাই করি, যেমন ইলিশ সর্ষে বাটা, ইলিশ ভাপে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একদম মশলা ছাড়া বললেই চলে, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই তৈরি হবে আমার মায়ের রেসিপি থেকে নেওয়া ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য প্রথমে ঝিঙে নিয়ে সেটাকে খুব ভালো করে দুদিকটা কেটে পিল করে নিয়ে লম্বা লম্বা করে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি আলু বেগুন দুটোই দেব, সেটাও কেটে নিয়েছি, সেটা আর দেখালাম না। এখানে প্রায় 1.5 কেজির একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হতে দিচ্ছি, আর এবার আমি মাছগুলোর ওপরে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ খুব বেশি ভাজতে নেই, তাই এপিট ওপিট উল্টে উল্টে হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে। ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা পাতলা করে কেটে রাখা আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বেগুন আর ঝিঙে। এবার সব সবজিগুলিকে বিনা লবণ হলুদেই ভেজে নেব, যাতে করে জল না ছেড়ে যায়। জল ছেড়ে গেলে সবজিগুলো কাঁচা কাঁচা রয়ে যাবে, সেরকম স্বাদ আসবে না। খানিকক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিচ্ছি, হলুদের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছে মতন জলটা দেবেন, যতটা ঝোল রাখতে চান। তারপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার আমি মাছ ভাজার যে তেলটা থালাতে ছিল সেটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, যাতে করে বেশি ঝাল না হয়ে যায়। এবার মাছগুলো দিয়েও প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ব্যাস রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। ইলিশ মাছের একই রকম সর্ষে বাটা, ভাপা এগুলি না খেয়ে এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, দারুণ লাগে।